আপনার এই দুইটার মধ্যে কোন চুলাটা কিনা উচিত আমি আপনারে এরকম কইরা বুঝামু যাতে বিন্দু পরিমাণ কোনো ফাঁক ফুকুন না থাকে, কোনো খুঁত না থাকে, প্র্যাকটিক্যাল বুঝামু। এইখানে যেই চুলা দুইটা দেখতেছেন এটা হলো আপনার ইনফ্রারেড চুলা, সবারই ব্যবহার করা যায়। এটা হলো আপনার ইন্ডাকশন চুলা, এটাতে শুধু স্টিলের হাঁড়ি ব্যবহার করা যায়। তো আপনার এই দুইটার মধ্যে কোন চুলাটা কিনা উচিত আমি এই দুইটা চুলার মধ্যেই দুইটা পাত্র বসাইলাম। খেয়াল করবেন, মনোযোগ সহকারে দেখবেন। আমি এইটার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, এই চুলাটার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন কোন চুলাটা আপনার জন্য উত্তম হবে এই জিনিসটা দেখেন। আমি এটারে চালু দিলাম, ওয়াট দিলাম 2000। আমি এই চুলাটারও চালু দিলাম, এটারও ওয়াট দিলাম 2000। এইখান থেকে বোনেরা বুঝবেন যে কোন চুলাটার পানি আগে গরম হয়, তাহলে ওটা আপনার বিদ্যুৎ খরচও কম হবে। আর কোনটা লেট করে তাহলে আপনি একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন। এখানে খেয়াল করেন, দেখেন আপনার অলরেডি কিন্তু এটার পানি বয়েল হয়ে গেছে। এটা হলো ইন্ডাকশন চুলা, যেটাতে স্টিলের পাত্র ব্যবহার করতে হয়। আর এটা হলো ইনফ্রারেড চুলা, দেখেন এটা কিন্তু এখনও গরম হয় না। ওই যে নিচে কয়েলে তাপ দিতেছে। আর ইন্ডাকশনটা কিভাবে কাজ করে, ম্যাগনেটিক, মানে এটা ওঠাই। খেয়াল করেন, এই দেখেন এখানে খেয়াল করেন, মনিটরে বন্ধ হয়ে গেছে, সিগন্যাল করতেছে। আবার আমি এটারে আপনার এখানে বসাই, দেখেন অটোমেটিকলি চালু হয়ে যাব, চালু হয়ে গেছে। দেওয়ার সাথে সাথে হিট। একটু খেয়াল করবেন, মেহরবানি করে দেখবেন। আমি এখানে হাঁড়িটা বসামো, কয় সেকেন্ড দেরি হয় দেখবেন। এখানে দিলাম, এই যে হাঁড়ি দিলাম, খেয়াল করেন এই হিট দেখেন, দেওয়ার সাথে সাথে হিট। দেখেন এটা নামাইতাছি, ওঠাইতাছি, বসাইতাছি, তারপরেও কিন্তু এটার পানি কিন্তু এখনও গরমই হয় নাই। অতএব আপনি এইখান থেকে বুঝবেন যে আপনার জন্য চুলা কোনটা পারফেক্ট, কোনটা আপনার জন্য বেটার হবে। আরেকটা জিনিস আমি আরও ক্লিয়ার করে বুঝাই আপনারা, দেখেন আমি এই পাত্রটাও নামাই, দেখেন আমি এইটাও নামাই, খেয়াল করেন। আমি এইখানে একটা টিস্যু দিয়ে দিই, এই পাত্রটা আমি এখানে বসাই। এইবার যদি মনে করেন যে আমি এই টিস্যুটার আমি এই জায়গায় দিলাম, তাহলে এই টিস্যুর অবস্থা কি হইব খেয়াল করছেন? এই দেখেন, মানে এই চুলার চাইতে এইটা 100% নিরাপদ। দেখেন এখানে কিন্তু পানি বয়েল হইতেছে। এখন অনেকে চিন্তা করতে পারেন যে ভাই এত বয়েল, এত গরম, টিস্যু কি পুড়ে গেল নাকি? এবার দেখেন আমি এই টিস্যুটারও দেখে, এই দেখেন যেরকম টিস্যু ওইরকমই আছে। এই চুলাটা যারা ব্যবহার করবেন খেয়াল রাখবেন, চুলাটা যখন বন্ধ করবেন এটার তলায় আপনার এই যে ফ্যান চলতে থাকে, এটা দেখেন এই যে ফ্যান চলতেছে, এই ফ্যানটা যেই পর্যন্ত অটোমেটিকলি বন্ধ না হবে এই পর্যন্ত লাইন ছোটাবেন না। আর ইন্ডাকশনের যেই আপনার চুলাটা থাকে, এটার ফ্যানটা বন্ধ হইতে আপনার 40 থেকে 45 সেকেন্ডের মতো সময় লাগে। এরপরে এটার ফ্যানটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। ইন্ডাকশনটা আরেকবার দেখেন, আমি আপনাদের দেখাই দিই। এই দেখেন ফ্যানটা দেখেন বন্ধ আছে। আর এই যে ইনফ্রারেড যেটা আবারও দেখেন, এই যে এটা রানিংয়ে আছে, এই যে রানিংয়ে আছে। এইখানে যে দূরত্বটা গরম হওয়ার, এইখান থেকে বুঝবেন যে আপনার কোনটা আপনার বিদ্যুৎ খরচ কম হবে, যেহেতু দুটোটাই আপনার ইনভার্টার টেকনোলজি আছে। আর কোনটা আপনার বয়োজ্যেষ্ঠ মা বাবা কিংবা আপনার সন্তানের জন্য আপনার কোনটা নিরাপদ। এই যে এইখানে যে হিটটা আছে, দেখেন আমি বন্ধ করছি, এখানে যে হিটটা আছে এই দেখেন অবস্থাটা দেখেন, এখানে এখনও কিন্তু গরম হয়ে যেতেছে, অলরেডি পুড়ে যেতেছে টিস্যু। এই হিটটা, চুলা কিন্তু বন্ধ, আমি কিন্তু একবারে মানে কোনো ফাঁক ফোকর কিংবা কোনো কিছু রাখতে চাইতেছি না, যে আপনি একদম নির্দ্বিধায় নিঃসন্দেহে আপনার সংসারের জন্য চুলা আপনি সিলেক্ট করতে পারেন। দেখেন এটা কিন্তু এখনও কি পরিমাণ গরম। আপনার ঘরে যদি ছোট বেবি থাকে, বয়োজ্যেষ্ঠ মা বাবা থাকে, আপনার জন্য বেটার ইন্ডাকশন। যেই বোন কালি দুয়া হিট গরম সহ্য করতে পারেন না, এটা কিন্তু এখনো অনেক গরম, তাদের জন্য বেস্ট হলো আপনার ইন্ডাকশন চুলা। যারা সবারই ব্যবহার করতে চান আপনার এটা নিতে পারেন। যারা আপনার যে বিদ্যুৎ বিল খরচ কম কিংবা আপনার সাশ্রয় চান, এই যে টিস্যু দিয়ে, এই যে হাত দিয়ে ধরলাম, যে ওটার মধ্যে টিস্যু দিয়ে দেখাইছেন, এটার মধ্যে টিস্যু দেন, এটা কি পুড়ে যায় কি না এটাও দেখেন। এই দেখেন টিস্যু না, আমি হাতই দিলাম, দেখেন এইটা এই চুলাটা এইটা যখন গরম হয়, যখন আপনারা এটা এখানে বসাবেন, এটা তো আর শূন্য থাকবে না, এই পাত্রটা এখানে থাকবে, পাত্রের গরমে এইটা গরম হবে, কিন্তু এইটা অলরেডি সবসময় গরমই থাকবে। আপনি এইখান থেকে নির্বাচন করে নেবেন একদম ফাইনালি যে আপনার ঘরের জন্য কোন চুলাটা বেস্ট। দেখেন চুলা বন্ধ করছি কত আগে, এখনও টিস্যু দিলে কিন্তু এখনও আপনার এখানে হিট আছে। অতএব যেই পর্যন্ত এটার তলায় ফ্যান চলতে থাকবে ওই পর্যন্ত লাইনটা ছুটানো যাবে না। কয়েল মাদারবোর্ড ঠান্ডা করার পর অটোমেটিকলি বন্ধ হবে, তারপর আপনারা লাইনটা ছুটাবেন। এখন
অনেক বড় বোনের ফোন পাই যে চুলাতে কত কেজি ওজন দেওয়া যায়, অনেকে বিক্রির জন্য অনেক কিছুই বলে, যে অনেকে এই চুলায় দাঁড়ায় দেখা দেয় 20 কেজি কেন রান্না করা যায়, এরকম অনেকেই বলে। এখানে যদি আরেকবার আমি চালাই, দেখেন এটার ফলো করবেন কয়েলটাকে, কয়েলটা কত বড়। এই চুলাটারে আপনি যদি ভালো করে একটু নজর দেন, এটা কিন্তু তৈরি হয়েছে একটা বাসাবাড়ির রান্নার জন্য, আপনার বিয়ের অনুষ্ঠানের জন্য না। এই যে কয়েলটা দেখেন, এখানে 5 থেকে 7 কেজি পরিমাণে রান্না করতে পারবেন। 20-30 কেজি যারা রান্না করবেন আমার থেকে চুলা নিয়েন না, এটা দিয়ে হবে না। একটা ফ্যামিলির জন্য এই চুলাটা 5 থেকে 7 কেজি এনাফ, এর বেশি একটা ফ্যামিলিতে বাতরকের রান্নার প্রয়োজন হয় না। আর অনেক কাস্টমারই বলে থাকেন যে ভাই আমরা যখন রান্না করি চুলার ওয়াট কমাই নেই, 1200, 1000 কিংবা 800 এরকম দিয়ে রান্না বান্না করি, এখানে 2000 ওয়াট পুরা দিলে কি কারেন্ট বিল বেশি আসে কি না, এটাও অনেক কাস্টমার জানতে চান। আসেন, আপনার এই চুলাতে মাসিক বিল কীরকম আসবে আর পুরা ওয়াট দিয়ে রান্না করলে বিল কতটুকু আসবে এটাও বুঝাই দিই। 1000 ওয়াট টানা যদি 1 ঘন্টা ব্যবহার করেন, একদম বন্ধই যদি না করেন, তাহলে আপনার 1 ইউনিট খরচ হবে। যদি আপনি দৈনিক 2 বেলা রান্না করেন, মাসে খরচ হবে 600 টাকা। অনেকে বিক্রির জন্য বললে 2-250 এটা দেওয়া হয় না, তবে আমি বলবো 5 থেকে 600 টাকা, কারণ বাতের বলক আসলে আপনি চুলা আরও কমাবেন। এভারেজে 5 থেকে 600, 4-5 জন ফ্যামিলির জন্য আসে। আর অনেক বোন যেটা জানতে চান যে ভাই ওয়াট বেশি দিলে আপনার কারেন্ট বিল বেশি আসে কিনা, এটাও ক্লিয়ার করি। ধরেন আপনি একটা 1000 ওয়াট দিয়ে রান্না করলেন, সময় লাগলো আপনার 20 মিনিট। খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। 1000 ওয়াট দিয়েছেন, সময় লাগলো 20 মিনিট। আপনি এটারে 2000 ওয়াট যদি দেন, সময় লাগবে আপনার 10 মিনিট। এখানে কি হইতেছে, যেটা 20 মিনিটে কারেন্ট খরচ হইতো ওটা 10 মিনিটে হয়ে যেতেছে, শুধু সময়টা আপনার কম লাগতেছে, রান্নাটা দ্রুত হয়ে যেতেছে। মানে ওয়াট বেশি দিলে যে বেশি বিদ্যুৎ খরচ হইব তা না, সময় কমে আসবো, খরচ একই হইব। এইবার মিয়াকোর প্রোডাক্ট সম্পর্কে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি বলি। এটার মিয়াকোর যেই প্রোডাক্ট কিনেন 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি কোম্পানি থেকে থাকে। আর এটার প্রাইস সম্পর্কে এবার আমি আইডিয়া দিয়ে দিই। এখানে যে চুলাটা দেখতেছেন ATC 20E3 মডেল নাম্বার, ইনভার্টার টেকনোলজি। দেখেন আমি কিন্তু মাঝখানে আরও অনেকগুলা কথা বলছি, এখনও এটার মধ্যে ফ্যান চলতেছে। খুব সেনসিটিভ জিনিস, যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা কাচ্চা আছে, যাদের বাসায় ছোট বাচ্চা কাচ্চা আছে আপনার ইনফ্রারেড থেকে বিরত থাকবেন, কারণ এটা এখনও গরম। এই যে হাই হিট দেখাইতেছে, হাই টেম্পারেচার, লাইট জ্বলিয়ে রয়েছে এখানে। অতএব যাদের বয়োজ্যেষ্ঠ মা বাবা, ছোট সন্তান থাকে, ইন্ডাকশন বেটার। কারণ আমি এরকমভাবে বুঝাইছি, কোনো ফাঁক ফোকর নাই জিনিসগুলোতে। এটার বর্তমান দাম 5500, ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে 4000 টাকা। আর এই পাশে যেটা দেখতেছেন 26 সালের একবারে নতুন মডেল, দেখেন TC101YK, এটার মডেল নাম্বার। এটার বর্তমান দাম 6500। 7 দিনের অফারে এটার দাম থাকবে মাত্র 4500 টাকা। অনলাইনে যারা মাল কিনবেন, যেই দোকান থেকে যাই কিনবেন, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে শোরুম দোকানপাট দেখবেন, আমাদেরটাও দেখবেন। 500 কি বা 1000 টাকা বিকাশে বুকিং করবেন, দেখার পরে তারপরে প্রোডাক্ট আমরা বাসায় পাঠিয়ে দিব। বাসায় মাল চেক করে দেখবেন, ডেলিভারি ম্যানের কাছে এই টাকা দিয়ে দিবেন, আর ডেলিভারি চার্জ আপনার। আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটে ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম। এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন।